এখানে আছেন আপনারা দেশের সীমান্তের অভিভাবক। আমি এটাই মনে করি আপনাদের সতর্কতা, সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই আমাদের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। তো খুব বেশি সময় নিব না আমি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আমরা বেসিক্যালি আমাদের ওসি এবং ইউনোর আসার কথা, তো এই জন্য একটু অপেক্ষা করছিলাম। তো আমরা খুব সীমিত কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আমি আমার মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। আপনারা সকলেই অবগত, আমাদের যে প্রধান অতিথি আমাদের রিসেন্টলি বা সাম্প্রতিক সময়ে আমাদের যে বর্ডারিং এরিয়াটা আছে, সীমান্তবর্তী এলাকা আছে, এখান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে লোক ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, বা যেটাকে আমরা পুশিং বলে থাকি, তাই না? তো এটাকে কিভাবে আমরা প্রতিহত করতে পারি এবং এই ব্যাপারে আমাদের আইনি দায়িত্ব কি, বা একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমরা কিভাবে এই অপপ্রয়াসটাকে আমরা বানচাল করতে পারি, এবং সর্বোপরি সীমান্ত এলাকায় আমরা কিভাবে আরও বেশি নিরাপদ এবং সচেতন থাকতে পারি, এই ক্ষুদ্র কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি একটু আলোকপাত করতে চাই যে অবৈধ পুশিং বা কি, বা এটা কেন বিপজ্জনক। আমাদের প্রতিবেশী দেশ থেকে মাঝে মাঝে কিছু লোককে জোরপূর্বক বা গোপনে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। এটা কি বলে? অবৈধ পুশিং, ঠিক আছে? তো এইটা আমাদের জন্য হুমকি কেন? এটা বাংলাদেশের আইন ও সার্বভৌমত্বের বিরুদ্ধে, এছাড়াও একটা অপপ্রয়াস এবং সীমান্ত এলাকার নিরাপত্তার জন্য এটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় জনগণের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রায়শই দেখা যায় এসব অবৈধভাবে প্রবেশকারীরা প্রায় পরিচয়বিহীন অপরাধ চক্রের সাথে জড়িত থাকতে পারে বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই পুশিং প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের এই প্রিয় দেশ, প্রিয় সীমান্ত ও প্রিয় পরিবারকে নিরাপদ রাখবো।